আসসালামু আলাইকুম। বর্ষা চলে গেছে কিন্তু বৃষ্টি যায়নি। বৃষ্টির দিনে এক কাপ চা হাতে নিয়ে বৃষ্টি বিলাস করতে যে কী মজা, সেটার আনন্দ যারা বর্ষাকাল পছন্দ করে তারাই পায়। ছোটোবেলায় বৃষ্টি হলে ছাদে চলে যেতাম ভিজার জন্য, কিন্তু এখন আর ভিজা হয় না। নানান রকম বাধ্যবাধকতা তার আদেশ নিষেধ মান্য করতে যায় আমার আর এই বৃষ্টি উপভোগ করা আর হয় না। নানান রকম আদেশ নির্দেশের ভিড়ে আমি নিজেকে হারিয়ে ফেলতে চাই না। আমি নূর, আমি একজন গৃহিণী। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে বিএসসি পাশ করার পর আমি ঘরে বসে যাই। একজন মেয়ে মানুষকে কিন্তু আল্লাহ পাক অনেক বড় দায়িত্ব দিচ্ছেন। মানুষ গড়া কারিগর হিসেবে একটা মেয়ের ভূমিকা অনেক বেশি। একজন সন্তান কিন্তু তার মার কাছ থেকে অনেক কিছু শেখে। গুছিয়ে সংসার করতে আমার অনেক ভালো লাগে। সকাল থেকে কোনো না কোনো কাজ বের করতে থাকে এবং কিছু না কিছু করতেই থাকি। এই যেমন আজকে উদ্যোগ নিলাম বাসার পর্দাগুলো পরিষ্কার করব। বাসার পর্দাগুলো না অনেক নোংরা হয়েছিল। আমার ভাই আবার আমার এইসব কাজ দেখে অনেক রাগ করে। সে বলে, আপু তুমি তো কেপেবল, তোমার রেজাল্ট তো ভালো, তুমি কেন কিছু করো না? কিন্তু বলেন তো, আল্লাহ কি আমাকে এর চেয়ে বড় দায়িত্ব দেয়নি? একটা সংসার করা, একটা ছেলে মানুষ করা, একটা সন্তান মানুষ করা কি খুব বড় দায়িত্ব না? আমি সামান্য কিছু টাকা উপার্জন করতে যেয়ে তো আমার সম্পদ হারাতে পারি না। একটা সন্তান তার বাপ মার জন্য সম্পদ। সে দুনিয়াতেও তার বাপ মার জন্য সম্পদ, আখিরাতেও তার বাপ মার জন্য সম্পদ। আমার যে রিজিক যতটুকু সেটা নির্দিষ্ট, সেটা যেখান থেকে আসার আসবেই। আমি ইনকাম করলেও আসবে, আমি না ইনকাম করলেও আসবে। আমার বোন আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপু, তুমি যে ভাইয়ের কাছ থেকে টাকা নাও, তোমার কি সেটাতে লজ্জা লাগে না? আল্লাহ, লজ্জা লাগবে কিসের? আল্লাহ তো আমাকে এই দায়িত্ব দেয়নি, আমার স্বামীকেই দায়িত্ব দিয়েছে আমাকে লালন পালন করার। উল্টা সে যদি সেই আমার ভরণ পোষণ না দিতে পারে তাহলে তার লজ্জা লাগা উচিত। এবং আমি এটা খুব গর্বের সাথে বলি যে আমাকে ভরণ পোষণের দায়িত্ব তোমাকে দিছে। তুমি যদি আমার চাহিদা পূরণ করতে না পারো তবে সেটা তোমার ব্যর্থতা। কিন্তু জানেন আল্লাহ পাক কী করে? যেমনকে তেমনই দেয়, একদম মিলায়ে দেয়। আমার হাজব্যান্ডও আমার মতো, সেও চায় না তার বউ বাইরে যায় ইনকাম করুক বা বাইরে কোথাও ঘুরে বেড়াক। আচ্ছা, ঘর কি মেয়ে মানুষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না? যদি অ্যাপ্রোপ্রিয়েট নাই হয়তো তাহলে রাসূল কেন বলতো যে মেয়েদের জন্য ঘরই উত্তম? বিএসসি কমপ্লিট করার পর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি কিন্তু চাকরি করব। আমার হাজব্যান্ড আমাকে বলে কি, তোমার অবস্থা এসে কি জানো? ঝামেলা, তুই মাঠে কেন ঘুরিস, ঘুরে এসে আমার পিছনে এসে লাগিস। আমার ভাই বোন বলে গৃহিণীর কোনো মূল্য নেই, তারা মূল্যহীন। কিন্তু আমি বলি গৃহিণীরা অমূল্য, তারা এতই মূল্যবান যে টাকা দিয়ে তাদের বিচার করা যায় না। একটা পরিবারের পিছনে আর একটা সংসারের পিছনে একটা গৃহিণী যে কী পরিমাণে আত্মনিয়োগ করে তা কখনোই টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না। সেটা আসলেই অমূল্য। আচ্ছা যাই হোক, গৃহিণী নিয়ে অনেক ভাষণ গেল। আজকে রান্নাটা সত্যিই অনেক মজা হয়েছিল। আমি অনেক মনোযোগ দিয়ে রান্না করছিলাম। রান্না করতে আমার খুবই ভালো লাগে, কারণ আমার হাজব্যান্ড প্রতিবার খেয়ে একটা এক্সপ্রেশন দেয় যেটা আমার খুবই পছন্দ। কিন্তু সে কখনো প্রশংসা করে না যে এটা মজা হয়েছে বা এটা পচা হয়েছে। কিন্তু তার মুখ দেখে আমি বুঝতে পারি যে কোনটা মজা হয়েছে আর কোনটা পচা হয়েছে। আজকে যে হাঁস রান্না করা হয়েছে সেটা কিন্তু পালা হাঁস, কিন্তু এই হাঁসের দাম পড়ে গেছিলো অনেক, কারণ 12টা হাঁস কিনে আমি একজনকে পালতে দিছিলাম। তার মধ্যে তাকে দেওয়া লাগছে 6টা হাঁস, বাকি আমার থাকে 6টা হাঁস, সেখান থেকে আবার 4টা হাঁস চুরি হয়ে গেছে। সুতরাং আমি ভাগে পাইছি মাত্র 2টা হাঁস। 12টা হাঁসের বিনিময়ে ভাগে জুটলো মাত্র 2টা হাঁস। এই জন্য এই হাঁসটা অনেক দাম পড়ছে। আমি এই যে দইটা বানাইছি না, এই দইটাও আমার নিজের হাতে বানানো। বাসার সব কিছু খাবারে আমি নিজে বানানোর চেষ্টা করি। এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। আর এভাবে আমার একটা দিন শেষ হয় এবং এক কাপ চা হাতে নিয়ে এই যে সুন্দর একটা বিকাল উপভোগ করতে করতে আমার দিন শেষ করি।